नमस्कार एसकेआर ऑनलाइन यूट्यूब चैनले तुम्हारे प्रत्येक के स्वागत। এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, অবশেষে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার তারিখ ঘোষণা হলো। ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার নোটিশ প্রকাশিত হলো। আশা করি ম্যাক্সিমাম প্রার্থী তোমরা এখানে অ্যাপ্লাই করেছো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এবং অপেক্ষা করে আছো। সেই অপেক্ষার অবসান ঘটলো। ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষার তারিখ ঘোষণা হলো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখ, কত তারিখে পরীক্ষা হচ্ছে গ্রুপ সিতে এবং গ্রুপ ডিতে, পাশাপাশি এডমিট কবে থেকে ডাউনলোড করতে পারবে প্রত্যেকটা বিষয় জানাবো। এডমিট ডাউনলোড কবে থেকে করতে পারবে সেটা তোমরা জানতে পারবে। পাশাপাশি তোমরা জানতে পারবে এই ভিডিওতে যে তোমাদের কত নাম্বার তুলতে হবে এই বছরের জন্য। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই মুহূর্তে অনস্ক্রিন তোমরা গ্রুপ ডি গ্রুপ সি পরীক্ষার যে নোটিশ সেটা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, যেখানে পরীক্ষার শিডিউল কিন্তু উল্লেখ করে দিয়েছে ক্লার্ক অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো। দেখো, ক্লার্ক পদে যদি আমরা প্রথমে দেখি পোস্ট ক্লার্ক, যেখানে পরীক্ষার তারিখ ক্লার্কের মার্চের 1 তারিখ। গ্রুপ সি পদের পরীক্ষা, যেখানে দুপুর 12টা থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে, দুপুর 12টার থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে, যেখানে 1 ঘন্টা 50 মিনিট তোমরা পরীক্ষার জন্য সময় পাচ্ছ। দুপুর 12টার থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে মার্চের 1 তারিখ। 1 মার্চ ক্লার্ক অর্থাৎ গ্রুপ সি পদের পরীক্ষা। এবং গ্রুপ ডিতে দেখো 8ই মার্চ 2026 পরীক্ষা হচ্ছে, টাইম সেম রয়েছে এবং পরীক্ষার জন্য সময় থাকছে গ্রুপ ডিতে 1 ঘন্টা 20 মিনিট। তো আশা করি বুঝতে পারলে। যারা তোমরা দুটো পরীক্ষায় অ্যাপ্লাই করেছো, তোমাদের দুটো পরীক্ষায় দিতে হচ্ছে, যেখানে মার্চের 1 তারিখে তোমাদের গ্রুপ সিতে এবং গ্রুপ ডিতে 8ই মার্চ তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে। এবং যখনই এডমিট ডাউনলোড করবে তখন এই পরীক্ষার ভেন্যু অর্থাৎ কোথায় পরীক্ষা হবে, রিপোর্টিং টাইম কী আছে সেটা তোমরা অবশ্যই জানতে পারবে। এবং এডমিট কবে থেকে ডাউনলোড করতে পারবে সেটাও ভিডিওতে জানাবো। এবং 30 মিনিট এক্সট্রা ছাড় পাবে ভিএচ অর্থাৎ ভার্চুয়াল হ্যান্ডিক্যাপ যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু 30 মিনিট এক্সট্রা এখানে সময় পাচ্ছে পরীক্ষার জন্য। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবং যেহেতু এই বছর নতুন সিলেবাসে নতুন এক্সাম প্যাটার্নে পরীক্ষা হবে, সেক্ষেত্রে পুরনো এক্সাম প্যাটার্ন পড়ে তোমাদের লাভ হবে না, বা গাদা পড়ে কিন্তু লাভ হবে না। কোনগুলো পড়তে হবে, কোন টপিক ওয়াইজ পড়তে হবে পুরোপুরি কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে, সেটাও আমি ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। যারা অ্যাপ্লাই করেছো অবশ্যই এই বিষয়গুলো দেখে নাও, কেননা পরীক্ষা বেশি একটা দেরি নেই, হাতে গোনা কয়েকদিন সময় তোমরা পাচ্ছ। ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ভ্যাকেন্সিস 2026, যেখানে দেখো গ্রুপ সিতে টোটাল ভ্যাকেন্সিস 2989টি এবং গ্রুপ ডিতে যেখানে 5488টি টোটাল শূন্যপদ, এবং দুটো পদেই মোট শূন্যপদ 8477টি পদে নিয়োগ করা হচ্ছে। এই সংখ্যাটা চাকরি পাবে, তবে অ্যাপ্লিকেশনের সংখ্যা কিন্তু 16 লক্ষ প্লাস। এই 16 লক্ষ প্লাস প্রার্থী এখানে অ্যাপ্লাই করেছে, তার মধ্যে চাকরি পাবে 8477 জন। ধরো 8 লক্ষ প্রার্থী গ্রুপ সিতে অ্যাপ্লাই করেছে এবং 8 লক্ষ প্রার্থী গ্রুপ ডিতে অ্যাপ্লাই করেছে। তো তোমরা বুঝতে পারছো সংখ্যাগুলো। এই 8 লক্ষের মধ্যে 2989 জনেই মাত্র কিন্তু এখানে চাকরি পাচ্ছে। আর এখানে কিন্তু কোনো ফিজিক্যালের ব্যাপার নেই, মাঠ হাইট ওয়েটের কোনো ব্যাপার নেই। সেক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার একটি মাত্র ধাপ অর্থাৎ পরীক্ষা এবং ইন্টারভিউ। তো বুঝতেই পারছো এখানে কিন্তু তোমাদের কম্পিটিশন অনেকটাই বেশি হবে, কেননা সিলেকশন প্রসেস শুধুমাত্র পরীক্ষা। তো পরীক্ষার তারিখগুলো দেখলে তো যথেষ্ট ভালো প্রিপারেশন তোমাদের নিতে হবে, তারপরেই কিন্তু তোমরা এখানে সুযোগ পাবে। আর অ্যাডমিট ডাউনলোড করতে পারবে ধরে রাখো 20 ফেব্রুয়ারির পর থেকে। ফেব্রুয়ারি মাসের 20 তারিখের পর থেকে তোমরা অ্যাডমিট ডাউনলোড করতে পারবে ডব্লিউবিএসএসসির অফিসিয়াল সাইট থেকে। যেহেতু বেশি একটা সময় হাতে নেই পরীক্ষার জন্য, তো তোমাদের প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা বেস্ট বুকের লিঙ্কগুলো তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সরাসরি তোমরা ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারো। তো এই মুহূর্তে আমরা সিলেবাসটা দেখে নিচ্ছি, নতুন সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন। তো আমরা যদি গ্রুপ ডিটা প্রথমে দেখি, গ্রুপ ডি স্টাফ যারা গ্রুপ ডিতে অ্যাপ্লাই করেছো যে পরীক্ষা দিতে হবে, যেখানে দেখো 40-এর মধ্যে তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে। এর আগের যে প্যাটার্ন ছিল সেখানে 45-এর মধ্যে পরীক্ষা ছিল। এর আগের নিয়োগে আমরা দেখেছিলাম 45-এর মধ্যে পরীক্ষা, তবে এই বছরের ক্ষেত্রে 40-এর মধ্যে পরীক্ষা দিতে হচ্ছে। 45 নাম্বার কিন্তু থাকছে না, 40-এর মধ্যে তোমাদের পরীক্ষা থাকবে গ্রুপ ডিতে। 40-এর মধ্যে, আবারও জানাচ্ছি 40-এর মধ্যে পরীক্ষা থাকবে। ওল্ড প্যাটার্ন কিন্তু ছিল 45, তবে এই বছর তোমরা দেখতে পারবে 40-এর মধ্যে পরীক্ষা দিতে হবে। এবং দেখো যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টি প্রশ্ন, 20 নাম্বার, এবং প্রত্যেকটা বিষয়ের চ্যাপ্টারগুলো বা অধ্যায়গুলো খুব ভালোভাবে কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। প্রিপারেশন নেওয়ার জন্য আরও কিন্তু তোমাদের সহজ হবে। যেমন ইন্ডিয়ান হিস্ট্রি এবং জিওগ্রাফি, এখান থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হবে, ভারতের ইতিহাস এবং ভূগোল। এবং এরপরে রয়েছে এলিমেন্টারি নলেজ ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতের সংবিধানের উপর তোমাদের নলেজ, ভারতের সংবিধান তোমাদের পড়তে হবে। পাশাপাশি দেখো এখানে বলা আছে নলেজ অ্যাবাউট দ্য ট্রেডিশনাল অ্যান্ড কালচার অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের কালচার এবং ট্র্যাডিশনালের উপর তোমরা প্রশ্ন পাবে, এটা কিন্তু উল্লেখ করা আছে। এরপরে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স যদি দেখি, এখানে বলা আছে স্পোর্ট
রিসেন্ট অ্যাচিভমেন্ট ইন দ্য ফিল্ড অফ স্পোর্ট ইন ইন্ডিয়া, ক্রীড়া জগতে ভারতের সাম্প্রতিক কী কী অ্যাচিভমেন্ট করেছে সেই সমস্ত প্রশ্নগুলো তোমাদের দেওয়া হবে। সেটা অলিম্পিক হতে পারে, ক্রিকেট হতে পারে বা ফুটবল হতে পারে, বিভিন্ন প্রশ্নগুলো কিন্তু তোমাদের এখান থেকে তুলে দেওয়া হবে। তো পুরোপুরি উল্লেখ করা আছে, এর বাইরে কিন্তু প্রশ্ন থাকবে না, বোঝা গেল? এখানে বলা আছে স্পোর্ট ইন ইন্ডিয়া, সেটা অলিম্পিক হতে পারে, ফুটবল হতে পারে, ক্রিকেট হতে পারে। যেমন কিছুদিন আগে উমেন ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, সেখান থেকে প্রশ্ন দেওয়া হতে পারে। যেমন উমেন ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত পারফরমেন্স করেছে রিচা ঘোষের বাড়ি পশ্চিমবঙ্গের কোন জেলায়? এই প্রশ্নগুলো আসতে পারে, অবশ্যই কমেন্ট করে জানাবে কোন জেলায়। বর্তমানে WPL চলছে, সেখান থেকেও প্রশ্ন দেওয়া হতে পারে। কিছুদিন পর T20 ওয়ার্ল্ড কাপ রয়েছে মেন, সেখানকারও কিন্তু প্রশ্ন তোমাদের দেওয়া হতে পারে পরীক্ষায়। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এই টপিকগুলো তোমাদের ফলো করতে হবে, এর বাইরে কোনো প্রশ্ন হবে না, এর বাইরে গাদা পড়ে কিন্তু লাভ হবে না। এখানে পরিষ্কার চ্যাপ্টারগুলো উল্লেখ করা আছে, সেই চ্যাপ্টার ওয়াইজ তোমাদের পড়তে হবে। এরপরে কম্পিউটারের বেসিক প্রশ্নগুলো তোমাদের দেওয়া হবে। কম্পিউটারের বেসিক প্রশ্ন কিন্তু এখানে থাকছে, হার্ড লেভেলের প্রশ্ন থাকবে না, বেসিক লেভেলের প্রশ্ন দেখতে পারবে কম্পিউটারের। এরপরে রিজনিং থেকে যেগুলো প্রশ্ন দেওয়া হবে, দেখো সিরিজ অ্যান্ড সিকুয়েন্স থেকে প্রশ্ন দেওয়া হবে। ক্লাসিফিকেশন অফ ওয়ার্ড ইন গ্রুপ আউট অফ 4, যেখানে 4টা করে অপশান দেওয়া হবে, সেখান থেকে উত্তর বেছে নিতে হবে। এরপরে দেখো, এরপরে ট্রু অ্যান্ড ফলস থাকছে, এরপরে থাকছে ম্যাচিং, এরপরে ম্যাচিং থাকবে এবং ব্লাড রিলেশন। এই কয়টি টপিকের মধ্যেই তোমাদের রিজনিং দেওয়া হবে, এর বাইরে কোনো রিজনিং দেওয়া হচ্ছে না, বোঝা গেল? তো ভালো করে সিলেবাসটি দেখে তারপরে প্রিপারেশন করবে। এরপরে দেখো পাটিগণিত থেকে এভারেজ থেকে তোমাদের ম্যাথ দেওয়া হবে, অঙ্ক দেওয়া হবে। পার্সেন্টেজ, LCM SCM অর্থাৎ লসাগু এবং গসাগু, যেটা খুব সহজ দেওয়া হবে, এখানে বলাই আছে ইজি প্রবলেম। এরপরে রেশিও অ্যান্ড প্রপারেশন, এরপরে সিম্পল ইন্টারেস্ট, এই বিষয়ের উপর তোমাদের প্রশ্ন থাকবে। আর পরীক্ষা যেহেতু ক্লাস 8 লেভেলের, সেক্ষেত্রে 8 স্ট্যান্ডার্ডের প্রশ্ন তোমাদের এখানে দেওয়া হবে, বোঝা গেল? এবং যদি আমরা গ্রুপ সিটা দেখি, গ্রুপ সি ক্লার্ক পদের ক্ষেত্রে রিটেন এক্সাম দেখো, যেখানে 60 নম্বরের পরীক্ষা থাকবে, 60 নম্বরের পরীক্ষা থাকছে গ্রুপ সিতে। 60-এর মধ্যে কত নাম্বার তুললে তোমরা একটা সেফ জোনে থাকবে, সেটাও আমি তোমাদের ভিডিওতে দেখাবো বা জানিয়ে দিব। দেখো এই 60-এর মধ্যে পরীক্ষা হচ্ছে গ্রুপ সিতে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টি প্রশ্ন 20 নাম্বার এবং জেনারেল ইংলিশ থেকে 10 নাম্বার। কোন কোন বিষয় থেকে কোনগুলো টপিক পড়তে হবে অধ্যায়ভিত্তিকভাবে কিন্তু এখানে পরিষ্কার উল্লেখ করা আছে। একবার অবশ্যই বারংবার রিকোয়েস্ট করছি, এই যে সিলেবাসটা একবার দেখে নেবে। তারপরে পাটিগণিত থেকে যেগুলো পড়তে হবে, দেখো লসাগু গসাগু তো থাকবেই, পাশাপাশি টাইম অ্যান্ড ওয়ার্ক, এভারেজ, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, এখানে বিভিন্ন টপিকগুলো উল্লেখ করা আছে। পাশাপাশি রিজনিংয়ে তোমরা দেখতে পারবে গ্রুপ সিতে গ্রুপ ডির সাথে সেম রয়েছে, তবে এখানে পাজেলটা কিন্তু অ্যাড করা হয়েছে, যে পাজেলটা কিন্তু গ্রুপ ডিতে নেই। যেখানে ব্লাড রিলেশন ছিল, এখানে কিন্তু ব্লাড রিলেশন নেই, তবে এখানে পাজেলটা কিন্তু দেওয়া হয়েছে, বোঝা গেল? তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো প্রিপারেশন তোমাদের হার্ড লেভেলের করতে হবে। 16 লক্ষ প্রার্থী অ্যাপ্লাই করেছে, বুঝতেই পারছো। যেখানে তোমরা ধরে রাখো 12 থেকে 13 লক্ষ প্রার্থী তো পরীক্ষা দেবেই। কম্পিটিশন কিন্তু অনেকটাই বেশি। আগের যে নিয়োগগুলো হয়েছে সেখানেও কিন্তু আমরা যদি দেখি, ডেটাগুলো চেক করি, সেখানেও কিন্তু কম্পিটিশন অনেকটাই হার্ড ছিল এবং কাট অফও কিন্তু অনেক বেশি গেছিলো বিগত নিয়োগগুলোতেও। তো আশা করি বুঝতে পারলে, একটা গুরুত্বপূর্ণ নিয়োগ। তো পরীক্ষা যেহেতু বেশি দেরি নেই, তোমাদের যথেষ্ট ভালো প্রিপারেশন নিতে হবে। এবং তোমাদের আমি প্রথমে বলেছিলাম যে তোমাদের টার্গেট নাম্বার কত থাকতে হবে বা কত নাম্বার থাকলে তোমরা সেফ জোনে থাকবে। তো তোমাদের জানিয়ে রাখি, তোমাদের টার্গেট অবশ্যই তোমাদের গ্রুপ সিতে 50+ স্কোর তোমাদের করার একটা টার্গেট রাখতে হবে। গ্রুপ সিতে 50+ স্কোর তোমাদের করতে হবে বা টার্গেট রাখতে হবে, এবং গ্রুপ ডিতে 35 অবশ্যই তোমাদের টার্গেট রাখতেই হবে। তার থেকে কম যদি টার্গেট থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা কোয়ালিফাই করতেই পারবে না, এতটুকু মাথায় রাখবে। 50+ টার্গেট তোমাদের গ্রুপ সিতে করতে হবে, এবং গ্রুপ ডিতে 35 তোমাদের এনিহাউ তোমাদের তুলতেই হবে নাম্বার। এই যে নাম্বারগুলো কেন বললাম, তোমরা চাইলে প্রিভিয়াস যে নিয়োগগুলো হয়েছে, বিগত যে নিয়োগগুলো হয়েছে, সেই নিয়োগের ডেটাগুলো তোমরা একবার দেখে নেবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। মার্চের 1 তারিখ থেকে তোমাদের পরীক্ষা হচ্ছে। 1 তারিখে হচ্ছে গ্রুপ সিতে এবং গ্রুপ ডিতে 8ই মার্চ, অর্থাৎ হাতে আর 1 মাসের মতো তোমরা সময় পাচ্ছ। যথেষ্ট ভালো প্রিপারেশন নিতে হবে, যেহেতু সিলেকশন প্রসেসে কোনো মাঠ বা ফিজিক্যালের কোনো ব্যাপার নেই, শুধুমাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে কাট অফ অনেকটাই হাই থাকবে, বিগত বছরও তাই দেখেছি। তো যথেষ্ট ভালো প্রিপারেশন তোমাদের নিয়ে পরীক্ষায় বসতে হবে। তো আশা করি বুঝতে পারলে। এবং যখনই অ্যাডমিট প্রকাশিত হবে, তখনই তোমাদের পরীক্ষার ভেন্যু এবং রিপোর্টিং টাইম জানতে পারবে। এবং যখনই অ্যাডমিট ডাউনলোড শুরু হবে, সবার আগে আমি ভিডিও করে তোমাদের প্রসেস দেখিয়ে দেবো, কী করে ডাউনলোড করবে প্রত্যেকটা বিষয়। তো যারা চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো অবশ্যই গর্বের সাথে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।